আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কোরআনুল কারীম থেকে সূরাতু আন-নূর থেকে ফসল ধ্বংস না হওয়ার দোয়া। অনেক সময় আমরা কখনো কখনো কালের অতিক্রমের কারণে, সময়ের বিবর্তনে আমরা অনেক সময় ধান লাগাই, বিভিন্ন ফসল লাগাই, দেখা যায় যে বন্যায় ধানগুলা ডুবে যায়। আবার কখনো কখনো অনাবৃষ্টির কারণে ফসল হয় না, গাছে ফুল ফল হয় না, ফলন হয় না। যেটাই বলেন না কেন, ফসল কোনোভাবেই ধ্বংস হবে না এই আমলগুলো যদি কেউ আল্লাহর সাহায্য চেয়ে করে। এই আয়াতে কারিমাগুলা কোনো কাগজের মধ্যে লেখার পরে এই লেখা জিনিসটা মাটির কোনো ডেক পাওয়া যায়, মাটির ডেগের মধ্যে ওই দোয়াটা শুধু রেখে দেন। রেখে ওই মাটির ডেগের মধ্যে কাগজ দিয়ে পেঁচায় ওই মাটির ডেকটা ওই যেই মাঠের মধ্যে ফলন ভালো হওয়ার জন্য, ধ্বংস না হওয়ার জন্য, ওটা শুধু ওই মাঠের মধ্যে ঝুলায় দেন। আপনার যদি সন্দেহ হয় এটা কেউ নষ্ট করে দিবে, তাহলে ওই যে মানুষ সার দেয়, কোনো ঘাস টাস ঝুলায় রাখে, অথবা মানে নজর না লাগার জন্য অনেক কিছু দেয়, ওগুলোর ভিতরে এই ছোট ডেকটা রেখে দেন। আল্লাহ তাআলার অশেষ রহমে এই নিয়মটা যদি আপনি ফলো করতে পারেন, আপনার ফসল আর ধ্বংস হবে না। সূরাতু আন-নূর থেকে এই আমলটা, এই আয়াতটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। মাওলানা মোহাম্মদ ইব্রাহিম দেহলভী রাহিমাহুল্লাহ তাআলার কিতাবের 196 নম্বর পৃষ্ঠা। আপনাকে এটা লিখতে হবে অবশ্যই মিশকা আম্বর জাফরান কালি দিয়ে। আপনারা এই দোকান থেকে নিয়ে নেবেন, অথবা আপনাদের যেখান থেকে ইচ্ছা নিয়ে নেবেন। 01896426494 এই দোকানের সাথে যোগাযোগ করে, অথবা আপনাদের যেখান থেকে ইচ্ছা ভালো কালি দিয়ে এই দোয়াটা লিখে ওই যে মাটির ড্যাগ একটা কিনে ড্যাগের মধ্যে এই দোয়াটা শুধু রেখে দিবেন, এবং মাটির ড্যাগের উপর দিক দিয়ে একটা পলিথিন দিয়ে, ওই যে আমাদের গ্রাম দেশে পিঠা নেয় যখন, তো পিঠা যখন এটার মধ্যে পানি না ঢুকে, অথবা পিঠাটা যেন পড়ে না যায়, উপরে পলিথিন দিয়ে ড্যাগের পাশ দিয়ে একটা গিরো দিয়ে দেয়। ঠিক এই নিয়মে গিরো দিয়ে ডেকটা আপনি ওই মাঠের মধ্যে যে কোনো এক জায়গায় ঝুলায় টোলায় দেন। আল্লাহর রহমে এই নিয়মটা যদি আপনি করতে পারেন, আপনার ফলন আর ধ্বংস হবে না ইনশাআল্লাহ। আমি আয়াতটা বলে দিচ্ছি, আপনি না পারলে আপনার মসজিদের হুজুরের সাথে দেখা করেন, মাদ্রাসার কোনো ছাত্রের মাধ্যমে লেখায় নেন, তাতেও হবে ইনশাআল্লাহ। অথবা আমি আয়াতটা দিয়ে দিচ্ছি, আপনি হাতের অনুমানে ঘুরায় ঘুরায় লিখে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা আন্নাল্লাহা ইউযজি সাহাবান থুম্মা ইউআল্লিফু বাইনাহু থুম্মা ইয়াজআলুহু রুকামা ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালিহি ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মিন জিবালিন ফিহা মিন বারদিন ফায়ুসিবু বিহি মান ইয়াশা ওয়া ইয়াসরিফুহু আম্মান ইয়াশা ইয়াকাদু সানা বারকিহি ইয়াযহাবু বিল আবসার। এটা সেই ওই ফসলের ব্যাপারে একটা আয়াত। আল্লাহ পাক আমাদেরকে এই আয়াতে কারিমাগুলো বেশি বেশি পাঠ করার তৌফিক দান করেন, এবং উক্ত ফজিলত আমাদের সবাইকে দান করেন ইনশাআল্লাহ। আরো আপডেট পেতে সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই ছোট্ট ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আমি প্রত্যেক ভিডিওতে বলে দিই, এই আমলগুলা করার জন্য কোনো হুজুর ধরতে হয় না, আপনি নিজে নিজে করলেই হয়, কোনো হুজুর ধরার দরকার নাই, নিজে নিজে করবেন। প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ, এবং 13,000 ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে। জাস্ট এই লিংকে ক্লিক করলে পেজ আসবে, এর বাইরে অন্য কোনো পেজ নাই, কোনো আইডি নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই। আরো হাজারো মানুষ আমাদের নাম অথবা আমার ছবি ব্যবহার করে হাজারো আইডি খুলে ভরে ফেলেছে। এই জন্য আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে সাবধান করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।